হ্যালো বন্ধুরা, এই আমি 3 বছর 4 বছর ইউটিউবে আসি, অনেক আপডেট দেখলাম, ভালো আপডেট, খারাপ আপডেট। কিন্তু এই 2025-এ সব থেকে খারাপ আপডেট আমি বলছি না, আমি যে আজকে আপডেটের কথা বলবো না, সেই আপডেটটা কিন্তু অনেক জনের চ্যানেলে কিন্তু চলে এসেছে। তারা ফিডব্যাক দিচ্ছে যে দাদা 2025-এ যত আপডেট এসেছে সব থেকে খারাপ আপডেট হচ্ছে আজকের আপডেটটা। তাই ভিডিওটা একদম স্কিপ করো না। কেন বলছি, সবার ভিউ আসা বন্ধ হয়ে যাবে, বিশেষ করে যাদের লং চ্যানেল। শর্টের ক্ষেত্রে এতটা প্রভাব পড়বে না, যাদের লং চ্যানেল তাদের ভাই সর্বনাশ। এবার থেকে তোমার ভিডিও না দেখেই বুঝতে পেরে যাবে তুমি ভিডিওতে কি বলেছো না বলেছো। ঠিক আছে, তোমার ভিডিওটা প্লে করার পরেই যেখানে লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করার পাশে রিমিক্স থাকে, ওখানে দেখবে তোমরা আর্ক স্টুডিও বলে কিন্তু একটা ফিচার্স দিয়ে দেবে, এআই টুল ওটা। ঠিক আছে, ওখানে তুমি যদি লেখো যে ভিডিওর মধ্যে কি বলেছে বা ভিডিওর মধ্যে কি আলোচনা করা হয়েছে, পুরো এআই সামারি আমি তার সাইডে দেখাচ্ছি, এভাবে তোমাকে টেক্সট লিখে বলে দেবে। কেউ আর ভিডিও কেউ দেখবে? আর আমি ধরো 20 মিনিটে একটা ভিডিও দিয়েছি, কিন্তু তোমরা ওখানে আর্ক স্টুডিওর মধ্যে তোমরা বলে দিলে, বিশেষ করে যাদের এডুকেশন চ্যানেল, আমাদের মধ্যে টেক চ্যানেল, তাদের কিন্তু এইগুলো হবে। যাদের কোনো টিচিং চ্যানেল, বুঝতে পারলে তো, বা কেউ ব্লগ করছে, বলছে যে কিভাবে ট্রাভেল ব্লগ করছো, কিভাবে পুরীতে যাবে, কলকাতা টু পুরী ট্রাভেল, তো সবাই কিন্তু কিভাবে যাবে না যাবে, ভিডিওটা 20 মিনিটের কে দেখবে? ওইখানে আর্ক স্টুডিওতে জিজ্ঞেস করে নেবে যে ভিডিওর মধ্যে কি আলোচনা করা হয়েছে, কি বলা হয়েছে, পুরো লিস্ট বার করে দেবে। ওরা কিন্তু পড়ে নেবে ভাই, স্ক্রিনশট মেরে পড়ে নেবে, ইংলিশটাকে বাংলা ট্রান্সফার করেও পড়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এর ফলে কি হবে, ভিডিওটা যদি না থাকে কি হবে, ভিডিওর ওয়াচ টাইমটা একদমই আসবে না। আর একটা ভিডিওতে যদি ভিডিওটা ধরো তুমি আমার ধরো 4 মিনিটের ভিডিও, তোমরা ভিডিওটা গেলে আর্ক স্টুডিও থেকে ভিডিওটা কি হয়েছে লিস্টটা পুরো টেক্সটে বলে দিল, স্ক্রিনশট মেরে পালিয়ে এলে, ভিডিওটা আর দেখলে না, হয়তো 30 সেকেন্ড কি 40 সেকেন্ড দেখলে। এর ফলে কি অডিয়েন্স ডিটেলস একদমই ধরো পেলাম না। ওর ফলে কি হবে, ভিডিওটা নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশনই পাঠাবে না। ভিডিও যে ইমপ্রেশন গুলো, ঠিক আছে, একটা ভিডিও ছাড়ার পর যে ইমপ্রেশন পাঠায়, প্রথমে সাবস্ক্রাইবার কাছে ইমপ্রেশন পাঠায়, সাবস্ক্রাইবাররা কেরম দেখে না দেখে তার উপর ক্লিক, সেই রকম তার উপর কিন্তু আদার্স অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠায়। এবার যখনই দেখবে কেউ আর ভিডিওটা দেখছে না ভাই, বুঝতে পারলে, তখন কি হবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আর ইমপ্রেশন যাবে না। এর ফলে ভাই ভিউ সবার কিন্তু ডাউন আসবে ভাই, কি বলবো ভাই, ইউটিউব কি যে করে ভাই, আমার সত্যি মাথা খারাপ। ওই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যে ইউটিউবে কাজ করছো করো ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু ইউটিউবটাকে ফুল টাইম নিও না। কখন কি আপডেট আসছে, ভালো আপডেট খারাপ আপডেট, আমি কখনো তোমাদেরকে ইউটিউব ছেড়ে দেওয়ার কথা কখনো বলি না, তোমাদেরকে ডিমোটিভেট করার কথা কিন্তু বলি না, আমি তোমাদেরকে সবসময় মোটিভেট করার চেষ্টা করি। ইউটিউব এমন একটা সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেটা তোমাকে কিন্তু খুব কম দিনের মধ্যে তোমাকে কিন্তু এক জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে। সেই জন্য তুমি শুধু ইউটিউবে ভিডিও করছো, ঠিক আছে, তোমার বয়স হয়ে গেছে 20 বছর 25 বছর, ঠিক আছে, 24 বছর বয়স হয়ে গেছে, শুধু ইউটিউবটাকে নিয়ে পড়ে আছো, তাহলে বাড়ির লোকও কিন্তু আলোচনা করবে, বলবে কি করছিস এসব। কিন্তু একটা কাজের পাশাপাশি যদি তুমি এটাকে পার্ট টাইম হিসাবে রেখে দাও, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। পরে সাকসেস পেলে প্রচুর টাকা ইনকাম হলে তখন দেখবে এমনি আর কিছু তোমাকে বলবে না। এটাই ভাই, পার্ট টাইম হিসাবে ইউটিউবটাকে করো। ইউটিউব এখন ভাই প্রচুর কঠিন হয়ে যাচ্ছে। দুদিন আগে একটা আপডেট এসেছিল, দেখলে তো, যে তোমার 4-5টা চ্যানেল থাকলে একটা চ্যানেলে যদি ইউজ কন্টেন্ট আছে, বাকি চ্যানেলগুলো কিন্তু ডিমোটিস করে দিচ্ছে ভাই। সেটাও একটা আমার সাবস্ক্রাইবার সাথে হয়েছে এই কেসগুলি। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য। ঠিক আছে, আমার বর্ধমান বাড়ি, কাছেপিঠে বাড়ি হলে চলে আসবে, খুব দূরে বাড়ি হলে কিন্তু অনলাইনে সার্ভিস আছে, চ্যানেল ক্রিয়েট, সেটিং, এসইও, চ্যানেল মডারেশন। ঠিক আছে, তো সে কারণে আমি তোমাদেরকে বলবো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো এখানে ভিডিও শেষ করছি। রাতে লাইভ আসবো প্রতিদিন 10টা থেকে 11টা, 1 ঘন্টা করে লাইভ আসার চেষ্টা করি, তোমাদের চ্যানেলগুলো চেক করি। আমি তো ভিডিওতে শুধু টিপস দিই, নতুন নতুন যে আপডেটগুলো আসে সেগুলো শেয়ার করি। কিন্তু কি বলতো, লাইভ স্ট্রিমে কি করবো, তোমাদের চ্যানেলগুলো চেক করবো, যে তোমরা 1.5 বছর 2 বছর খাচ্ছ, ভিউ কেন আসছে না, কি ভুল করছো, তোমার চ্যানেল মডারেশন হবে কি হবে না। ঠিক আছে, আদৌ কেউ চ্যানেলটা ওরা হবে, চ্যানেলটা ছেড়ে দিয়ে অন্য চ্যানেলে কাজ করো, তো টিপস আমি চ্যানেল চেক করে কিন্তু দিয়েই থাকবো। তোমার চ্যানেল মডারেশন পাবে কি পাবে না, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিলে রাতে যখনই আমি 9টা 9:30 10টার দিকে লাইভ আসবো, তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। প্রতিদিনই আসার চেষ্টা করি, কোনো কারণে 1 দিন 2 দিন গ্যাপ হয়ে যায়, সেটা অন্য কোনো ব্যাপার, তাই না? তো চলো, আর এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। শুধুমাত্র যে হোয়াটসঅ্যাপে কোনো কাজ করবে তা কিন্তু না, কোনো কিছু হয়তো তোমাদের ডাউট আছে বা কিছু বুঝতে পারছো না, সেগুলো ফ্রি সার্ভিস, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আমাকে জিজ্ঞেস করতে পারো। ইউটিউবে এসেছো নতুন, তোমরা কিছু জানো না, আমাকে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো কাজ করালে খুব অল্প চার্জে কিন্তু করি, এমনি কোনো কিছু গল্প করলে বা কোনো ইউটিউব বিষয়ে জিজ্ঞেস করার আছে, সেগুলো তো ফ্রি সার্ভিস, ওগুলো তো কোনো টাকা পয়সা নিই না ভাই। ঠিক আছে, যে দাদা আমি এই ভিডিও করি, দেখো তো আমার মার্চেন্ট হবে কিনা, দাদা দেখো তো আমার ভিডিও ক্যাটাগরি কি হবে, দাদা দেখো তো এরকম ভিডিও বানালে মার্চেন্ট দেবে কিনা, এইগুলো ফ্রি আসবে, এগুলো কোনো টাকা লাগে না। একমাত্র চ্যানেল চেকিং, সেটিং, এসইও, চ্যানেল ক্রিয়েট, অ্যাডসেন্সের কোনো সমস্যা, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, বড় বড় যে কাজগুলো হয় এগুলো তো ভাই খুব অল্প পয়সায় কিন্তু নিই, সেটা তোমরা সবাই জানো। 400-500-র মধ্যে হয়ে যায়, চ্যানেল চেকিং 50-100 টাকার মধ্যে হয়ে যায়, 1000, 1500, 2000 কোনো প্রশ্নই আসে না ভাই। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে।